স্বাগত সমকাল লাইভে আপনাদের সাথে আছি আমি রবিউল হোসেন রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যে কেন্দ্র সেটির সামনে এবং দেখতে পাচ্ছেন যে যারা বন্যা দুর্গত তাদের জন্য টানা তৃতীয় দিনের মতো আজও কিন্তু গণত্রাণ যে সংগ্রহ সেটি চলছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কোম্পানির আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো কিন্তু সারিবদ্ধভাবে টিএসসিতে প্রবেশ করছেন এবং এক এক করে গাড়ি থেকে ত্রাণ বের করা হচ্ছে, সেই সাথে নগদ অর্থ, শুকনো খাবার, পোশাক আশাক। যদিও আজ নতুন করে বলা হয়েছে শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু, তেল সব ধরনের খাবারও কিন্তু আনতে বলা হয়েছে এই যারা সমন্বয়ক রয়েছেন তাদের পক্ষ থেকে। এবং এখনো পর্যন্ত যদি দেখাই আপনাদের ঘড়িতে ঠিক 1টা বাজে, গত 3 দিন যেভাবে ত্রাণ অর্থাৎ আজ কিন্তু তৃতীয় দিনের মতো এই গণত্রাণ সংগ্রহ চলছে এবং সেই সংগ্রহে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পেয়েছি এখানে এসেছেন। যদি দেখাই আপনাদের যে মূল অংশ, যে মূল গেট যেখানে ত্রাণ, আসলে এমন এক পরিস্থিতি হয়েছে ভিতরে ত্রাণ রাখার জায়গা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাড়ি করে শিশুদের খাবার, বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার, এছাড়াও কিন্তু আজ বলা হয়েছে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল সব কিছু আনার জন্য কিন্তু আজও বলা হয়েছে। অর্থাৎ যেসব বন্যা দুর্গত অঞ্চল রয়েছে সেসব অঞ্চলগুলোতে তারা গণ খাবারের রান্নার আয়োজন করতে চাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মানুষজন আসছেন, শিশুরা আসছেন এবং তাদের প্রত্যেকেরই হাতে খাবার রয়েছে, ওষুধ রয়েছে, পোশাক রয়েছে। আমরা গতকালও এমনটা দেখেছি এবং আজ তৃতীয় দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি, সেই টিএসসিতে কিন্তু মানুষের যে ভিড় এবং গাড়ির যে লম্বা ভিড় সেটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এক এক করে কিন্তু সবগুলো মানে অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ত্রাণ ভান্ডার হয়ে উঠেছে এবং গত 3 দিন ধরে অর্থাৎ আজ কিন্তু তৃতীয় দিন এই ত্রাণ সংগ্রহ যে গণত্রাণ আমরা দেখতে পেয়েছি যে শিশুদের যে ডাইপার রয়েছে, বিশুদ্ধ পানি রয়েছে, বেশ কিছু মেয়েদেরও যেসব বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেসব জিনিসপত্র কিন্তু আমরা গাড়িতে করে কিন্তু আমরা এখানে বিভিন্ন জনকে দিতে দেখছি। এছাড়া নগদ অর্থের বিষয় যদি বলি আপনাদের, নগদ অর্থ কিন্তু দেওয়া হচ্ছে। যেমন গতকালকেও প্রায় 1.25 কোটির মতো নগদ অর্থ উঠেছে এই টিএসসিতে এবং আজও কিন্তু এই নগদ অর্থ অনুদান চলছে। এবং অন্যদিকে যদি বলি আপনাদের বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, এছাড়া ঔষধ, শিশুদের জন্য শিশু খাদ্য এবং সুরক্ষার যেসব বিষয়গুলোর প্রয়োজন সেসব বিষয়গুলো কিন্তু এখানে খুব ভালোভাবে রাখা হয়েছে। এবং আমরা যদি দেখাই আপনাদের ভিড় বাড়ছে, মানুষের আনাগোনা বাড়ছে এবং প্রত্যেকেরই হাতে কিন্তু আমরা ত্রাণ দেখতে পাচ্ছি। অর্থাৎ নতুন এক বাংলাদেশ বলা চলে, যে বাংলাদেশ আগে হয়তো কেউ দেখেননি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র কখনো এমন হয়েছে কিনা সেটিও বলা মুশকিল। যদি একটু দেখায় আমাদের টিএসসির যে মূল গেট, সেই গেট দিয়ে কিন্তু এখনো সারি সারি গাড়িগুলো ভিতরে প্রবেশ করছে এবং প্রত্যেকটি গাড়িতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শুকনো খাবার রয়েছে, কাপড় রয়েছে, ওষুধ রয়েছে, এছাড়া এবং বেশ কিছু কোম্পানিকে আমরা দেখতে পেয়েছি যে কোম্পানির গাড়িগুলোতে করে শিশু খাদ্য আনা হয়েছে। এবং এখনো কিন্তু যে গাড়ির লম্বা সারি, সেই সারি কিন্তু এখনো টিএসসির ভিতরে অর্থাৎ প্রবেশ করছে এক এক করে। এবং প্রত্যেকটি গাড়িতে কিন্তু যারা বন্যা দুর্গত অর্থাৎ এর মধ্যে আমরা খবর পেয়েছি দেশের প্রায় 13টি জেলার মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। বেশ কিছু বাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু এবং অতিবৃষ্টিতে এইসব ঘটনা ঘটেছে। এবং আমরা যদি দেখাই আপনাদের পুরো টিএসসির গেট জুড়ে কিন্তু এভাবেই লম্বা গাড়ি বহর এবং প্রত্যেকটা গাড়ির যে ব্যাকপিট, সেই ব্যাকপিটে কিন্তু আমরা শিশু খাদ্য দেখতে পেয়েছি, ওষুধ দেখতে পেয়েছি, শুকনো কাপড়, শুকনো খাবার, সেসব বিষয় আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয়ে যদি আপনাদের বলি নগদ অর্থের যে বিষয়টি, সেই নগদ অর্থও কিন্তু এরই মধ্যে সংগ্রহ করা হচ্ছে। এবং গতকাল যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী
অনুযায়ী গতকালকে নগদ অর্থ সংগ্রহ হয়েছে টিএসসি থেকে 1.25 কোটির মতো, এবং এছাড়া বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আনা হচ্ছে এবং মানুষের ভিড় রয়েছে। বলা চলে যে এই যে নতুন এক বাংলাদেশ, অর্থাৎ তারুণ্যদের হাত ধরে যেভাবে এগিয়ে যাচ্ছে নতুন এক বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিচ্ছবি মনে হচ্ছে এই দৃশ্যগুলো দেখে। যে যেভাবে পারছেন, যারা বন্যায় দুর্গত রয়েছেন তাদের সহযোগিতা তারা এগিয়ে আসছেন। অর্থাৎ আজ তৃতীয় দিনের মতো কিন্তু এই গণত্রাণ সংগ্রহ চলছে। আমরা যদি একটু ভিতরে আপনাদের দেখাই, আসলে ভিতরে যাওয়ার মতো পরিবেশ, খুব একটা চোখে যাওয়ার মতো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। যে মানুষের ভিড় এবং মানুষের যে ত্রাণ দেওয়ার যে আগ্রহ, সেটি ক্রমশই বাড়ছে এবং গণত্রাণ সংগ্রহ এবং এটি হচ্ছে মূলত নগদ অর্থ সংগ্রহের যে স্থান, এবং এখানে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। গতকালও কিন্তু আমরা দেখেছি যে নগদ অর্থ যারা সংগ্রহ করেছিলেন তারা গতকালও সংগ্রহ করেছিলেন এবং আজও কিন্তু অনেকে রয়েছিল এবং তারা ত্রাণের পাশাপাশি তারা গণ অর্থ সংগ্রহ করছেন। এবং সবকিছু মিলে যদি বলতে হয় যে অন্যান্য সময়ের তুলনায় যে নতুন এক বাংলাদেশের কথা যদি বলতে হয়, তাহলে পূর্বে এমন বাংলাদেশ হয়তো দেখেননি কেউ। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে নগদ অর্থ আমরা দেখতে পাচ্ছি যে একজন খাম সহকারে অনেকগুলো টাকা এখানে দিচ্ছেন। অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই সহযোগিতা করছেন, নগদ অর্থ প্রদান করছেন, পাশাপাশি যে যেভাবে পারছেন সহযোগিতা করছেন। অর্থাৎ নতুন এক বাংলাদেশ। আর যদি টিএসসির ভিতরে আপনাদের দেখাতে যাই, তাহলে টিএসসির ভিতর যে দৃশ্য, সেটিও দেখে আপনারা বুঝতে পারবেন যে মানুষের যে আগ্রহ, যারা বন্যা দুর্গত রয়েছেন তাদের পাশাপাশি তাদেরকে যারা সহযোগিতা আমরা ভিতরে যেতে চাই, এবং ভিতরে দেখাতে চাই আপনাদের। দেখতে পাচ্ছেন যে গণত্রাণ সংগ্রহের যে কার্যক্রম, সেটা কিন্তু ক্রমশই বাড়ছে এবং যেভাবে পারছেন তারা সহযোগিতা করছেন। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং এর মধ্যে টিএসসি যে মাঠ, সেই মাঠে কিন্তু প্যাকিং এর কাজ চলছে। এবং গতকাল রাতেও দেশের বিভিন্ন অঞ্চলে তারা যারা বন্যা দুর্গত রয়েছেন তাদেরকে খাবার পাঠানো হয়েছে। এবং পুরো টিএসসি জুড়ে যদি বলি আপনাদের, পুরো টিএসসি জুড়ে কিন্তু যে বিশাল ত্রাণ ভান্ডার তৈরি হয়েছে, সেই ত্রাণ ভান্ডার ক্রমশই বাড়ছে। এবং এর মধ্যে দেশের 13টি জেলায় বন্যা প্লাবিত হয়েছে এবং অনেকে পানিবন্দী রয়েছেন। সবকিছু মিলিয়ে নতুন এক বাংলাদেশ দেখছে বাংলাদেশ, এবং তারুণ্যদের হাত ধরে যে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু নতুন করে ভাবার বিষয়। এবং আমরা দেখতে পেয়েছি গত 3 দিন ধরে এই টিএসসিতে যে পরিমাণ ত্রাণ এসেছেন, সেটি পূর্বে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঘটেনি। এবং দুর্যোগে নতুন এক বাংলাদেশ দেখছে নতুন প্রজন্ম, নতুন তারুণ্য, সবকিছু মিলে যদি বলতে হয় এই মুহূর্তে পুরো টিএসসি ত্রাণ ভান্ডারে পরিণত হয়েছে। এবং যেদিকে তাকাবেন, যেদিকে দেখাবো আপনাদের, শুধুই যারা বন্যা দুর্গত রয়েছেন তাদের জন্য যে ত্রাণ সংগ্রহ, যে গণত্রাণ সংগ্রহ, সেটি ক্রমশই বাড়ছে। আমরা গতকালও ওইখানে ছিলাম এবং আজও রয়েছে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে টিএসসি জুড়ে এখন একটি বিশাল ত্রাণ ভান্ডার। এবং পুরো টিএসসি জুড়ে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকেই স্বেচ্ছাশ্রম দিয়ে তারা এই কাজে অংশ নিয়েছেন এবং মাঠে কিন্তু এর প্যাকিং কাজ চলছে। এবং গতকাল রাতেও দেশের বিভিন্ন অঞ্চলে, যেসব অঞ্চলে বন্যা প্লাবিত হয়েছেন মানুষজন, তাদেরকে পাঠানো হয়েছে। এবং আজও কিন্তু আমরা যদি দেখাই আপনাদের যে টিএসসি যে মাঠ, সেই মাঠে কিন্তু প্যাকিং এর কাজ চলছে। অর্থাৎ বিভিন্ন ভাগে ভাগ হয়ে, যেহেতু এখানে বেশ কিছু ধরনের খাবারের পাশাপাশি শুকনো কাপড় রয়েছে, শিশু খাদ্য রয়েছে, ওষুধ রয়েছে, বিভিন্ন খাবার থাকার ফলে কিন্তু পৃথক ভাবে তারা এই কাজে অংশ নিয়েছেন। এবং আমরা যদি দেখাই আপনাদের, পুরো টিএসসি জুড়ে কিন্তু এক বিশাল ত্রাণ ভান্ডার তৈরি হয়েছে। এবং স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী যে শ্রম যারা রয়েছেন, ভলেন্টিয়ার, তারাও কিন্তু এইখানে স্বেচ্ছায় শ্রম দিয়ে তারা এখানে শ্রম দিচ্ছেন এবং তারা প্যাকিং কাজ করছেন। পুরো এক নতুন বাংলাদেশ বলা চলে এই মুহূর্তে। যে যারা বন্যা দুর্গত রয়েছেন, আমাদের সবশেষ যে খবর, সেই খবর অনুযায়ী এখন পর্যন্ত দেশের প্রায় 13টি জেলা প্লাবিত হয়েছে। নতুন করে কোনো প্লাবিত হওয়ার আমরা খবর না পেলেও ক্রমশই কিন্তু বিভিন্ন বাঁধ ভাঙছে এবং বাঁধ ভাঙার ফলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় প্লাবিত হতে দেখছি। এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য নতুন এক বাংলাদেশ, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তাদের আহ্বানে সাড়া দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের এই গণত্রাণ যে সংগ্রহ, সেই গণত্রাণ সংগ্রহে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে, আমরা এখানে বেশ কিছু
শুকনো কাপড় দেখতে পেয়েছি, শুকনো খাবার দেখতে পেয়েছি। এবং যে বিষয়টি কিছুক্ষণ আগে বলছিলাম যে আজ কিন্তু নতুন করে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তায় বলা হয়েছে যে নতুন করে যাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এই সমস্ত খাবারও যেন আনা হয় এই গণত্রাণ সংগ্রহে। দর্শক, যুক্ত রয়েছে এই মুহূর্তে টিএসসি থেকে, আপনাদের সাথে রয়েছে আমি রবি হোসেন রাজু, রয়েছে সমকাল লাইভে এবং দেখানোর চেষ্টা করছি সব শেষ যে টিএসসির দৃশ্য এমন আগে কখনো দেখেনি অনেকে বলছেন, কিন্তু আসলেই তাই যে নতুন এক টিএসসি, নতুন এক বাংলাদেশ, তারুণ্য নির্ভর, তারুণ্যের হাত ধরে এগিয়ে যাচ্ছে আগামীর বাংলাদেশ। যদি এই বন্যা পরিস্থিতি না আসতো হয়তোবা এমন দৃশ্য কখনোই দেখা যেত না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে। আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি, গতকাল আমাদের সহকর্মী দেখিয়েছেন এবং আজ আমরা দেখাচ্ছি, এবং সব কিছু মিলিয়ে নতুন এক বাংলাদেশ তারা বলছেন। এবং আমরা অনেক কোম্পানিগুলোকে দেখেছি তারা এখানে সহযোগিতা করছেন বিশুদ্ধ পানি দিয়ে, শিশু খাদ্য দিয়ে, শিশু ডাইপার দিয়ে এবং ঔষধ, শুকনো খাবার। এবং আজ কিন্তু সমন্বয় থেকে জানানো হয়েছে যে নতুন করে চাল, ডাল, তেল এই জাতীয় খাবার যাতে দেওয়া হয়, অর্থাৎ তারা গণরান্নার আয়োজন করতে চাচ্ছেন বন্যা দুর্গত যে অঞ্চল সেই সব অঞ্চলগুলোতে। দর্শক, যদি একটু দেখায় আপনাদের পুরো টিএসসি যে মাঠ এবং পুরো টিএসসি যে চত্বর রয়েছে, সব যতদূর চোখ যায় কেবলই ত্রাণ আর ত্রাণ। আপনারা দেখছেন সমকাল লাইভ।